الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. জামিয়াতুল আসাদ রামপুরা ঢাকা এর মাসিক ইসলাহি সবগুজারিতে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এক উঁচা মাকসাদ নিয়ে নিজের জিন্দেগি, নিজের জীবন সংশোধন, ইসলাহ এর উদ্দেশ্যে আজকের এই মজলিসে হাজির হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সবগুজারিকে ইসলাহি সবগুজারি নাম দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো এখানে যারা আসবে, যারা বলবে, যারা শুনবে, সবাই নিজের মনের মধ্যে এই নিয়ত রাখবে যে আমি আমার ভেতরে যত আখলাকে রাজিলা আছে, খারাপ অভ্যাস আছে, গুনাহের অভ্যাস আছে, নাফরমানির অভ্যাস আছে, আমি ওই অভ্যাস থেকে ফিরে আসব। আমি আমার ভুলের সংশোধন করব। আমি আমার জিন্দেগির ইসলাহ করব। এই হালাত, এই নিয়ত সবাই নিজের অন্তরে বসাবে, নিজের সাথে যোগ বিয়োগ করবে, নিজেকে নিয়ে ফিকির করবে। ওফি আনফুসিকুম, নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের হালাত, নিজের কলব, নিজের আখলাকে বাতিন নিয়ে ফিকির করো। নিজের ভেতরে অনেক কমি কামা আছে, এগুলোকে সংশোধন করার নিয়ত করতে হবে। এই সংশোধন কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি হাসিলের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা অনেক বড় সত্তা, আল্লাহ তাআলা মাহবুব, বিজাতিহি মাহবুব, বিজাতিহি আল্লাহ পাক মাহবুব। আল্লাহ পাক এমন সত্তা যাকে মহব্বত করার জন্যে কোনো সিফাতের দিকে তাকানোর প্রয়োজন হয় না। আল্লাহ পাকের সত্তাটাই এমন যাকে মহব্বত করতে হয়।
দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে, একজন পুরুষ মহিলাকে মহব্বত করে, পুরুষ পুরুষকে মহব্বত করে বিভিন্ন কারণে। কেউ কাউকে মহব্বত করে টাকা পয়সা দেখা, উমকে অনেক পয়সাওয়ালা, তার সাথে যদি আমার তাল্লুক হয় আমি লাভবান হব। উমকে অনেক বড় ওহদাওয়ালা, পদওয়ালা, তার সাথে যদি আমার মহব্বতের সম্পর্ক হয় তাহলে আমিও মর্যাদা পাব। উমকের ভিতরে হোসন জামাল আছে, এই জন্যে তার প্রতি আকৃষ্ট হয়। ইয়াদ রাখো, যাকে তুমি টাকা পয়সা দেখা আজকে তাল্লুক করেছো, তার ভেতরে ওই টাকা পয়সা সব সময় থাকবে না। আজকে সে কোটিপতি আছে, আগামীকাল ফকির হতে পারে। যখন টাকা পয়সার জন্যে কেউ তোমার সাথে তাল্লুক করবে, তুমি গরিব হলে তাল্লুক খতম। কেউ ওহদার জন্যে তোমাকে মহব্বত করে, যেদিন তোমার ওহদা শেষ, চেয়ার শেষ, ওই দিন তোমার তাল্লুকও খতম, ওই দিন আর কেউ তোমাকে মহব্বত করবে না। এমনিভাবে হোসন জামাল এর জন্য যদি হয়, হোসন জামাল আর কয়দিন থাকে। এই মহব্বত, এই ভালোবাসা, এই তাল্লুক হলো একেবারে অল্প সময়ের জন্যে। কারো সাথে তাল্লুক স্থায়ী হতে পারে না, কারো সাথে সম্পর্ক স্থায়ী হতে পারে না। বেলা ইস্তিসনা, এখানে তো ওলামায়ে কেরামই বেশি আছেন, তাই বলছি, কসম খেয়ে বললেও ভুল হবে না। কারো সাথে তাল্লুক, কারো সাথে সম্পর্ক স্থায়ী হতে পারে না, এটা অসম্ভব। কারো সাথে মহব্বত জাতি হতে পারে না, এটা অসম্ভব। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, আল্লাহ পাকের জাত এমন সত্তা, যেই সত্তার সাথে তাল্লুক, সম্পর্ক স্থায়ী হতে পারে, যার সাথে তাল্লুক মহব্বত, জাতি মহব্বত। কোনো সিফাত এমন নাই কেউ আজ জোয়ান আছে কাল বুড়া হয়ে যায়গা, আজকে কারো দাড়ি কালো আছে আগামীকাল সাদা হয়ে যাবে, আজকে কেউ পয়সাওয়ালা আছে আগামীকাল ফকির হতে পারে। আমার আল্লাহ কখনোই ফকির হবেন না, আল্লাহ পাক কখনো ক্ষমতাহীন হবেন না, আল্লাহ পাক কখনো আল ইয়াজু বিল্লাহ বুড়া হবেন না। আল্লাহ পাকের সত্তা যেমন আছে তেমনই থাকবে, তেমনই ছিল, তেমন আছে তেমন থাকবে। সুতরাং এখানে যারা আছি, যে যেভাবে আছি, সবার দিলের মধ্যে বসাই, একিনের সাথে বসাই যে আমার আল্লাহ পাকের সাথেই আমার দায়মি স্থায়ী তাল্লুক পয়দা করতে হবে। উনি যে সব কাজে অসন্তুষ্ট হয়, ওই কাজ আমার ছাড়তে হবে। তাকে নারাজ করা যাবে না, তাকে নারাজ করলে আমার দুনিয়া আখিরাতের জিন্দেগি খতম হবে। আল্লাহকে নারাজ করা যাবে না। এজন্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্যে মুজাহাদা করবে, যারা আমাকে পাওয়ার জন্যে মেহনত করবে, জানি মেহনত, মালি মেহনত, ওয়াক্তি মেহনত, সব ধরনের মেহনত যারা করবে, ফীনা, আমাকে পাওয়ার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য মেহনত করবে। মেহনত, আল্লাহ পাক মুজাহাদার কথা বলেছে। আজকে আমি এখানে জামিয়াতুল আসাদে যারা নিয়মিত আসেন তারা জানেন, তরতিব হলো আসরের পরে তালিম হয়, হইছে আসরের পরে তালিম, এবং
প্রত্যেকের ইনফেরাদি হালাত শোনা হয়, আমলি হালাত, আরো কারো ব্যক্তিগত কোনো হালাত কেউ লিখিত পেশ করে, কেউ মৌখিক পেশ করে। কারণ আমাদের এই তাল্লুকের মাকসাদ হলো ইসলাম। এখন বায়াত চলতেছে, রুসম রেওয়াজের বায়াত। বায়াত হয়, পীরের সাথে সাক্ষাৎও নাই, হালাত তো শোনাবে দূরের কথা, মুসাফা করারও সুযোগ নাই। ও রুসমি হয়। আমার শায়েখ ফেদায়া মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হালাত শুনতেন এবং এটার প্রতি বেশি গুরুত্ব দিতেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এখানে শোনা হয়, আসরের পরে শোনা হয়েছে, মাগরিবের পরে শোনা হয়েছে। আপনি বলবেন যে হুজুর আমি তো শুনতে পারি নাই, এটা আপনার বিষয়, আপনি ওইভাবে তৈয়ার হয়ে সময় নিয়ে আসেন নাই। বাহার হাল হালাত শোনানো হলো, মোটামুটি অনেকের হালাত, আমলি হালাত, আখলাকে বাতিন, এগুলো সম্পর্কে শোনা হয়েছে। এই শোনার দ্বারা আমারও ফায়দা হয়। আমার ফায়দা কি হয়, এখানে যারা আছি তাদেরকে আমি একটা মুখস্থ একটা বয়ান ছাইড়া দিলাম। আরেকটা হলো যারা রোগে আক্রান্ত আছে নগদ হালাতগুলো শুনেছি, এখন ওই হালাতের উপরে বয়ান হবে। যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোর উপরে বয়ান হবে। এই জন্য অনেককে বলছি বয়ান খেয়াল করে শোনো, যাও হালাত শুনাইছে, বলছি বয়ান শোনো, বয়ান শোনো, বয়ানের মধ্যে দেখো সমাধান পাও কিনা। সবাই কান খুলে বলি এটার উপরই বয়ান হচ্ছে। কারো কারো হালাত আসছে, হুজুর সবক নিয়মিত আদায় করতে পারি না, একদিন করি আরেকদিন ছুটে যায়। সবাই একিনের সাথে ধরো, নিয়মিত আমল করতে পারি না, এটা পারি না এই কথাটা হলো নিজের গাফলাত, নিজের দোষ, নিজের দোষ। অজুহাত দেখাই, খুব ব্যস্ত, গলত, ভুল কথা, সময় পাই না, ভুল কথা। আসল কথা হলো নিজের ভিতরে গাফলাত গালেব হয়ে গেছে, সময় পাই না, এটাই কথা হলো গলত কথা। সময় আছে, আমি সময়কে কাজে লাগাই না, আমার দোষ, আমার দোষ, পারি না, এই কথাটাও নিজের গাফলাত। পারি না, কারো মনের মধ্যে যত জনের মনে প্রশ্ন আছে, হুজুর আমি আসলেই চেষ্টা করে দেখছি পারি না, এটা ভুলে যাও, চেষ্টা হয় নাই, হয় নাই চেষ্টা। ওয়াসওয়াসা, তোমার চেষ্টা হয় নাই, চেষ্টা হইলে অবশ্যই পারতা। এ ব্যাপারে আপনাদেরকে কারগুজারি শোনাইছি। আমার শায়েখ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরতের কাছে আমিও পারচা লিখেছিলাম এই বিষয়ে। যখন ইফতা পড়ি, ইফতা পড়ার সময় হযরতের কাছে পারচা লিখছিলাম যে হযরত ইফতার বছর তো পড়া অনেক, মুতালা তামরিন, দর্স, তাকরার, এগুলো কইরা সময় পাওয়া যায় না। অতএব আমল কম দিলে ভালো হয়। এই ধরনের বক্তব্য হযরতের কাছে লেখা দেওয়ার পর হযরত আমাকে কাছে ডাইকা বললেন, কাছে নিয়ে বললেন, আচ্ছা ওয়াক্ত নেই মিলতা হ্যায়? হযরত জিজ্ঞাসা করলেন, খানে মে ওয়াক্ত মিলতা হ্যায়? এমন হয়েছে কোনোদিন যে মোতালার জন্য আজকে খানা খাওয়ার সময় পাই নাই? জি হযরত। সোনে মে ওয়াক্ত মিলতা হ্যায়, শোয়ার সময় আছে, শো, ঘুমাও। জি হযরত। जाओ और 2000 बढ़ा लो। ये बदहिम्मती की बात है। खाने में वक्त मिलता है, सोने में वक्त मिलता है, अल्लाह को याद करने में वक्त नहीं मिलता।
চাকরির চাপ, অমুক চাপ, তমুক চাপ, এসব কারণে সবক আদায় করতে পারি না। এসব কারণে ঘুম বাদ গেছে, এসব কারণে খাওয়া বাদ গেছে। সব ঠিক আছে, কি ঠিক নাই? আমল ঠিক না। সব খাওয়া দাওয়া চলাফেরা জিন্দিগি সব ঠিক আছে, আমলের জন্য সময় পাইনি। আসলে সময় পাইনি, আসলে হলো গাফলাত এবং শয়তানের দোষ। নিজের উপরে লাজিম করো, সময় পাইনি, আজকে খানা খাবো না, আজকে অমুক ব্যস্ততার কারণে সময় পাই নাই, তো আজকে 1 ঘন্টা ঘুমাবো কম, 1 ঘন্টা কম ঘুমাবো, কিন্তু আমার আমল করতেই হবে। এই জন্যে সবাই দিলের মধ্যে বসায়। এই কারণে অনেকে আমলের লাইনে পিছিয়ে আছে, কেন? সময় পাই না। এর ইসলাহ জরুরি। নিজের জন্যে লাজিম মনে করি যে আমি আমার আমলটা আগে করব, খানা পরে খাবো। আগে আমল করব, ঘুমাইব পরে। আগে আমল করব, অন্য কাজ পরে করব, তাহলে আমল হবে। আর নতুবা আমল হবে না। সব ঠিক করে সুযোগ হইলে করলাম, সুযোগ হইলে না করলাম না। না, হাকিমুল উম্মাত হযরত দানিবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ইতনা সস্তা নেই। আল্লাহ পাক এত সস্তা নয় যে আল্লাহকে পাইতে চাই কিন্তু কোনো মেহনত করব না, আল্লাহকে পাইতে চাই কিন্তু কোনো কষ্ট করব না। আল্লাহ পাক তো এই আয়াতে পরিষ্কার বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, আমাকে ওই লোকেরা পাবে যারা আমাকে পাওয়ার জন্য কষ্ট করবে, মেহনত করবে, সাধনা করবে, ঘুম বাদ দিবে, খাওয়া বাদ দিবে, সফর কোথাও যাওয়া বাদ দিবে, অন্য কাজ বাদ দিবে, কিন্তু আল্লাহ পাককে পাওয়ার জন্য আমল বাদ দিবে না, তারা আমাকে পাবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, শোনো, আমাকে পাইবা, কিন্তু পাইতে হলে তোমাদের মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে। মুজাহাদা মেহনত ছাড়া আমাকে পাবা না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু। খুলে দেখেন, জাহাদু এই শব্দের ভিতরে মুশাক্কাত আছে। কষ্ট করবে, কষ্ট করবে, যারা আমাকে পাওয়ার জন্য কষ্ট করবে। আমল করতে, দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলি, আমল করতে ভালো লাগলে করি, ভালো না লাগলে করি না। ভালো লাগলে আমল করা এটা মুজাহাদা নয়। এই জন্যই তো আমল করছি যে আমার ভালো লাগছে আমল করতে, আমল করতে ভালো লাগছে, এই জন্য করছি। তাহলে এর মুজাহাদা কোথায়? আমল করতে ভালো লাগে নাই, তারপরেও করছি, এটা হলো মুজাহাদা। সুতরাং যারা আমল করেন তাদের এরকম হালাত হয়, কখনো আমল করলে অনেক ভালো লাগে, দিলের মধ্যে সুকুনত আসে, দিলের মধ্যে শান্তি আসে, ইবাদতে মন বসে, চোখে পানি আসে, বিলকুল কলবের ভিতরে মনে হয় যে অনাবিল একটা শান্তি অনুভব হয়। কখনো আমলের মধ্যে এই হালাত আসবে। আবার কখনো হালাত আসবে বিলকুল মনই চায় না, তসবিহ হাতে নিতেই মন চায় না, বসতেই মন চায় না, মনে না চাইলেও আমার আমল করতে হবে। এই দুটা হালাত গেল। 3 নম্বর হালাত হলো এই দুনিয়া। हजरत मौलाना अब्दुल्ला दरखस्ती रहमतुल्लाह अलैह फरमाया करते थे, भाई दुनिया में कांटा बिछाया हुआ है, দুনিয়ার মধ্যে কাঁটা বিছানো আছে। বলো, একটা চিকন রাস্তা, বৃষ্টির কারণে রাস্তাটার মধ্যে কাদা পেকা আছে, 2 সাইডে পুকুর, মাঝখানে সরু রাস্তা, আবার দোনো সাইডে কাঁটা ভরা। এই রাস্তা দিয়া তোমাকে অতিক্রম করতে হবে। এই রাস্তা দিয়া যখন কোনো পথিক যায়,
তখন সে তার কাপড় একেবারে গুছায়া সংকুচিত করে আস্তে আস্তে আস্তে, না জানি কাপড় কোন জায়গাটা কাটার মধ্যে আটকায় যায়। বলো দেখি ওই রাস্তা দিয়া পথিক কিভাবে যায়? ওই রাস্তা দিয়া পথিক যেমন হার দম ফিকির করে না জানি লাগিয়ে গেল কাটা। হযরত বলেন ঠিক এরকম দুনিয়াতেও কাটা বিছানো আছে। দুনিয়াতে কাটা বিছানো আছে, চতুর্দিকে শয়তান গুনাহের জাল বিছায়া রাখছে। চতুর্দিকে শয়তান গুনাহের জাল বিছায়া রাখছে। এই গুনাহের জাল অতিক্রম করেই দুনিয়ার জিন্দেগি তোমার শেষ করতে হবে আর জান্নাতে যেতে হবে। জান্নাত তো ওপার, কিন্তু যাওয়ার জন্য একটা রাস্তা অতিক্রম করতে হবে, যে রাস্তার মধ্যে কাটা বিছানো, যে রাস্তার মধ্যে অনেক মানে আছে। এই রাস্তায় অনেকে আটকায়া নিজেকে ধ্বংস করে ফেলছে। তুমি যদি কামিয়াবির সাথে এই রাস্তা অতিক্রম করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। ওপার তো আছে আল্লাহ পাক শান্তির জায়গা, কিন্তু এই জায়গাটা তোমার অতিক্রম করতে হবে। এই রাস্তাটা অতিক্রম করতে হবে। ওপার কিচ্ছু করা লাগবে না, ওপার গিয়া কিছু করা লাগবে না, জান্নাতে গিয়া কিছু করা লাগবে না। কথার কথা, এখন যদি আমার পানি পিপাসা লাগে, উইঠা যেখানে পানি আছে ওইখানে গিয়ে গ্লাস বইরা পানি এনে পান করতে হবে। জান্নাতে পানি লাগবে তো উইঠা গ্লাসে পানি ঢালতেও হবে না। পানি টাকা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার সামনে হুরো গেলমান দিয়া পানি পৌঁছায় দেবে। কোনো মেহনত নাই, কোনো কিছুর জন্য বিলকুল আদনা থেকে আদনা পরিমাণ চেষ্টা করতে হবে না। চাইবা আর পাইবা। চেষ্টা মেহনত সব দুনিয়াতে, মুজাহাদা মুশাক্কাত সব দুনিয়াতে। এখানে যদি মুজাহাদা মেহনত মুশাক্কাত না করো তো ওপার গিয়া মেহনত মুশাক্কাত করতে হবে। তবে ইয়াদ রাখো, এই জায়গার মেহনত মুশাক্কাত সহনীয়, দুনিয়ার মেহনত মুশাক্কাত সহনীয়, ওপার আখিরাতের জিন্দেগির মেহনত মুশাক্কাত অসহনীয়। এই জায়গার মেহনত মুশাক্কাত নিজের সাধ্যের ভেতরে, জাহান্নামের মেহনত মুশাক্কাত সাধ্যের বাইরে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আমিন। আল্লাহ, জাহান্নামের হালাত এমন হবে, এই মুহূর্তে কথার কথা ৯টা বাজার 10 মিনিট বাকি আছে, 8:50। কথার কথা বল। এখন যতটুকু কষ্টে তুমি আছো, এর পরের মিনিটে কষ্ট আরো বাড়বে, এর পরের মিনিটে কষ্ট আরো বাড়বে, এর পরের মিনিটে কষ্ট আরো বাড়বে। কোথাও পলানোর জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। মা মিন শাফিঈন, সুপারিশ করনেওয়ালা কেউ নাই। হার আনটা পরের আন থেকে এই পরের আনটা আরো বেশি কঠিন, আরো বেশি জটিল। এই জন্যে আমি সহ সবাইকে আল্লাহ পাক এই দুনিয়ার জিন্দেগিতে মেহনত মুশাক্কাত করার তৌফিক দান করুন। আমিন। সেই মেহনত কিসের মেহনত? মেহনত হলো গুনাহ থেকে বাঁচার মেহনত, গুনাহ থেকে বাঁচার মেহনত। আল্লাহর নাফরমানি ছাড়ো, আল্লাহ পাকের নাফরমানি ছাড়ার মেহনত করতে হবে।
ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরি এবং বাতিনি সব গুনাহ ছাইরা দাও। আল্লাহ পাক জাহেরও দেখেন, বাতেনও দেখেন। নিজের দিলের ভিতরে, নিজের মনের ভিতরে বদ অভ্যাস যেটা হয়েছে এটা ছাইরা দাও। কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখেন। ছাইরা দাও। কিভাবে ছাড়বো? ছাড়ার জন্যে আমাদের আকাবির ও আসলাফ বলেছেন গুনাহ ছাড়া কঠিন, তবে গুনাহের আসবাব ছাড়া সহজ। গুনাহ ছাড়াটা কি কঠিন, গুনাহের আসবাব ছাড়া। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে এখন আমরা বসা আছি এখানে, এই বসা থাকা অবস্থায় ফিলহাল বলেন তো কারো কি গুনাহ হইতেছে? আলিয়াজুবিল্লাহ, এটা একটা মজলিস, যেই মজলিসে গুনাহ হয় না, এর বিপরীত আরেকটা মজলিস, গানের মজলিস, সেখানে বসলে কি হয়? গুনাহ। এখন কেউ আছে যে আমি ওই গুনার মজলিসে যাব, নিচের দিকে তাকায় থাকবো, গুনাহ করব না, গুনার মজলিসে বৈশা গুনাহ করব না। কেন? চোখ বন্ধ করে রাখবো। সহজ না কঠিন? সুতরাং ওইখানে গিয়ে তোমার মুজাহাদা করার দরকার নাই। তুমি যখন জানো এখানে গেলে গুনাহ হবে, যাইও না। সুতরাং ওই মজলিসে যাওয়া বন্ধ করো যে মজলিসে গেলে গুনাহ হয়। আসবাব ছাইরা দাও। আলিয়াজুবিল্লাহ, কারো মরজ হলো মোবাইলের বদনজরি। মোবাইল ছাড়ো, সবসময় মোবাইল রাখো না। তাকাল্লুফান মোবাইল, কিছুক্ষণ মোবাইল থেকে গায়েব হয়ে যাও, কিছু সময় তো হলো। এভাবে যে যেই গুনাহের মধ্যে মুবতালা, ওই গুনাহটা যেই কারণে হয় ওই কারণ থেকে বের হয়ে আসো, তখন গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। গুনাহ ছাড়ার জন্যে এক নাম্বার কাজ হলো ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকতে হবে যে গুনাহটা আমার ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো যে গুনাহ হচ্ছে, গুনার প্রতি নফরত থাকতে হবে। গুনাহটা কেন করলাম, কেন করলাম, নফরত রাখো, ঘৃণা, ঘৃণা, গুনাহের প্রতি ঘৃণা পয়দা করো। 2-3 নাম্বার হলো গুনাহটা ছাড়ার জন্য নিজের সাধ্য মোতাবেক চেষ্টা করো। 4 নাম্বার হলো আল্লাহ সে রোয়া করো, ওয়ালিয়াবকি আলা খতিয়াতিক, আল্লাহর কাছে কান্না কাটা করার জন্য চেষ্টা করো। হাত উঠে কাঁদো, কান্না কাটা করো। তবে বললাম 4-5 নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের মজলিসে আসা যাওয়া। ইনশাআল্লাহ এই কাজগুলো করলে গুনাহ থেকে বাঁচবে। কমপক্ষে যতক্ষণ থাকবে ততক্ষণ তো গুনাহ থেকে বাঁচবে। থাকাটা লম্বা হবে, গুনাহ থেকে বাঁচাটা লম্বা হবে। এটা আল্লাহ পাকের নিজাম, এটা কোনো ব্যক্তির কামালিয়ত নয়, এটা আল্লাহ পাকের নিজাম। যেখানে আল্লাহর কথা বলা হয় আল্লাহ পাক ওই মজলিসকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে। সুতরাং এই মজলিসের থেকে উঠলে কিছু না কিছু নূর মাহসুস হবে। এই জন্যে
কোনো আমলি মজলিসে গেলে দেখবেন ওই আমলি মজলিস থেকে চলে গেলে এরপরে 2-1 দিন আমলের জজবাটা থাকেই, যত দূরে যায় তত আস্তে আস্তে এটা ঘাটতে থাকে। এটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সাআতান সাআতান ইয়া হানজালা, আসতে থাকো, বারবার আসতে থাকো, বারবার আসতে থাকো, বারবার আসতে থাকো, তো আস্তে আস্তে তোমার দিল থেকে গুনার প্রতি নফরত হবে, আমলের আগ্রহ পয়দা হবে। লেকিন আনা জানা, এই 2 লাইনে মেহনত করো, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত, নিজের আমলগুলো নিয়মিত করা, 2 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত মুজাহাদা করা। সাহাবায়ে কেরাম নিজের আমলের জন্যে, নিজের ইসলাহের জন্যে কোশিশ মেহনত করতেন। এক সাহাবী ছিলেন হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছুটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন। তাকাব্বুরি না, এটা হলো একটা হলো তাকাব্বুরি ভিন্ন জিনিস, আর হলো আত্মসম্মান বোধ ভিন্ন জিনিস। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আত্মসম্মান বোধ ব্যক্তি ছিলেন, যেটাকে উর্দুতে বলা হয় গায়রতমন্দ। গায়রতমন্দের অর্থ কি? আত্মসম্মান বোধ, মানে নিজের সম্মানের পরিপন্থী কোনো কাজ যেন না হয়। কথার কথা লিহাজগুলো বুঝানোর জন্য বলছি। মুখে দাঁড়িয়ে তুমি টেলিভিশনের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখতে যাও, আত্মমর্যাদা বোধ নাই। দাড়ি আছে, মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, দাঁড়ায় দাঁড়ায় ওই খেলা চলতেছে, খেলা দেখতেছে, কি নাই আত্মমর্যাদা? লজ্জা লাগে না? আরে টেলিভিশন দেখাতে এমনি গুনাহ, তারপর টুপিটা মাথায় দিয়ে আমি কিভাবে টেলিভিশন দেখি? আমি দাড়িওয়ালা হয়ে কিভাবে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেখি? আলিয়াযুবিল্লাহ, আমি অনুমতি দিচ্ছি না, তারপরও বলতেছি যদি তোমার একান্ত দেখতে হয় তো গোপনে দেখো, রাস্তায় দাঁড়ায় কেন দেখতেছো? এটা হলো আত্মমর্যাদা বোধের পরিপন্থী না? বুঝছেন উদাহরণটা? গোপনে গুনাহ নিষেধ, জাহেরি গুনাহ নিষেধ, তারপরও জাহেরি গুনার মধ্যে একটা মর্যাদা হানি করার ব্যাপার। মানুষ কি বলে, ওই যে হুজুরে কি করে। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ওই গায়রতমন্দ আত্মসম্মান বোধটা খুব বেশি ছিল। তো যারা চিনে না তারা দূর থেকে মনে করত যে উনি মুতাকাব্বির, তাকাব্বুরি বেশি, ওনার ভিতরে তাকাব্বুরি আছে, এটা কেউ মনে করত। কেউ হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলে আমি মুতাকাব্বির, আমাকে এলাজ দেন, চিকিৎসা দেন, আমাকে চিকিৎসা দেন। এটা বলার উদ্দেশ্য সাহাবায়ে কেরাম নিজের হালাত নবীজির কাছে বইলা চিকিৎসা নিতেন। আমার ভেতরে যদি আসলে তাকাব্বুরি থাকে তো এলাজ করা উচিত, চিকিৎসা করা উচিত, আপনি চিকিৎসা দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজীব বাত, নবীজি বললেন তুমি 3টা আমল করো। এক আমল হলো মাঝে মধ্যে বকরির দুধ দোহন করবা, বকরির দুধ দহন করবা, বকরির স্তন থেকে দুধ দোয়ানো। বুঝতে পারছেন কথাটা? কারণ স্বাভাবিকভাবে এটা তো ছোটখাটো একটা কাজ, যাদের ভিতরে তাকাব্বুরি আছে তারা এই ছোটখাটো কাজটা করবে। কথার কথা, ওই যে ওখানে একটা ময়লা পড়ে রয়েছে, এই ময়লাটা পরিষ্কার করো তো, আরেকজনকে না বললে নিজেই করে ফেলো। কিন্তু যার ভিতরে তাকাব্বুরি আছে সে কি করবে না, নিজে করবে না, আরেকজনকে বলবে করো। নবীজি বললেন তুমি
বকরির দুধ দহন করল, এক কাজ। দ্বিতীয় কাজ হলো গাধার উপরে সাওয়ার হইবা, আহিয়ানান, কখনো কখনো গাধার উপরে চড়বা। কারণ সম্মানী এবং মুতাকাব্বির লোক তারা গাধার উপরে সাওয়ার হয় না। 3 নম্বর হলো কখনো কখনো শিমলা কাপড় মানে মোটা কাপড় পরবা। যাও এই 3 কাজ করো। তো হযরত জুবাইর ইবনে মুতিম বলেন, নবীজি আমাকে তাকাব্বুরি খতম করার জন্য 3টা আমল দিছে, আমি তো 3টা আমল করি। আমি 3টা আমল করি, তারপরও অনেকে বলে আমাকে মুতাকাব্বির। আপ পরোয়া নেই। এখন আর কারো বলার দ্বারা আমি প্রভাবিত নই। তোমরা জামাতের তা বলো, আমার নবী আলাইহিস সালাম বলেছেন এই 3 কাজ করলে তোমার ভিতরে আর তাকাব্বুরি থাকবে না। আমি করি, আমার নবীর কথার উপরে এমন ইয়াকিন, আমি এই 3 কাজ করি। এই 3 কাজ করা আমার নবীজি আলামত বানাইছেন তাকাব্বুরি না থাকার। আমি যেহেতু এই 3 কাজ করি, অতএব আমার ভিতরে ওই তাকাব্বুরি নাই যে তাকাব্বুরিকে আমার আল্লাহ অপছন্দ করে। তোমাদের বলাতে কিছু আসে যায় না, তোমাদের বলাতে কিছু আসে যায় না। আমার নবীর কথার উপর আমি আমল করতেছি, এটা হলো বড় কথা। এখান থেকে আমরা কি শিখতে পারি? আল্লাহ, আমাদের হযরত মাহমুদ মাদানী দামাত বারাকাতুহু, যেহেতু ওনার সাথে আমার সম্পর্ক এভাবেই ছিল, মাঝে মধ্যে নিজের হালাত লোক শুইতে গেছেন, बालिश दिसी शीट तो हटाओ इस तकिया को, सराइला हजरत फिर सर के नीचे क्या देंगे, बालिश सराइले माथार नीचे की दिया शुबेन पर उन्हें देखेलें ओनार जे चादरटा बैठा सके ये, और कभी कभार इसको भी हटा देते, हाथ नीचे देकर सो जाते, हाथ नीचे दे सो। তো এভাবেই ওই দিন এক জায়গায় গেছি, তারপরে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে গা। তো যাওয়ার পরে কার্পেট বিছানো ছিল, কার্পেটের মধ্যে আমি শুয়ে পড়ছি। তাই কোথায় শুইতেছে, চাদর নাই, কিছু না, ছোটো চাদর শুয়ে পড়ি, জরুরত আছে শুয়ে পড়ি। কিছু সবসময় আমার তোষকে শুইতে হবে, সবসময় আমার খাটে শুইতে হবে, রাস্তায় পেরে ঘুমাতে হবে। বাহারহাল কখনো মামুলি জিনিস ব্যবহার করো, ভ্যানে ওঠো, রিক্সায় ওঠো, সাইকেলে ওঠো, পায়দল চলো, যখন যেখানে যে হালাত আসে বাস ওসে করছো। নৌকায় চলো, পোশাক চলো, কাদা দিয়া চলো, শুকনা দিয়া চলো, যখন যে হালাত আসে তাকাব্বুরি নেই। বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়া নিজেদের ইসলাহ এভাবে করেছে। যে যার কাছে বায়াতের তাল্লুক আছে তাকে বলবো নিজেদের আমলি হালাত জানাবে, নিজের উয়ুব, নিজের বদআখলাকি, নিজের গুনাহ, এগুলো জানায় ইসলাহ করার জন্য কোশিশ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইয়া থাকার তৌফিক দান করুন। আমিন। বর্ষার সময়, বন্যার সময় আমাদের ওই নদীমাতৃক এলাকা, তো এই জন্য এগুলো আমরা দেখি। খেতে যাইতাম নৌকা দিয়া, বন্যার সময় দেখতাম পিঁপড়াগুলো একটা আরেকটার সাথে কামড়ায় ধরে রাখছে। পিঁপড়ার জটলা দেখছেন? কেন? যদি আলাদা হয় তাহলে স্রোত ভাষায় নিয়ে যাবে। আর সবাই যখন কামড় দিয়ে ধরে রাখছে, এখন স্রোত ভাষায় নিলেও ওদের বাঁচাও হয়, মইরা যাবে না। দেখো স্রোতের ভিতরে ইজতেমাইয়ত ধরে রাখলে পিঁপড়াগুলোও মরে না। এই ফিতনার জমানা, যদি কারো ইসলাহি তাল্লুক, নিজের ঈমান আমল হিফাজতের জন্য এরকম কামড় দেওয়ার মতো হালাত পয়দা না হয়, ফি আইয়ি আউদিয়াতিন হালাক,
জানা নাই কে কখন কোন হালাতের মধ্যে গিয়া কি হয়ে যায়। অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন আল ওয়াহিদু শায়তানুন, জি, ওয়াল ইসনানে শায়তানানে, একা একা থাইকো না, একা একা থাকা এক শয়তান। আল ওয়াহিদু শায়তানুন ওয়াল ইসনানে শায়তানানে, দুইজন হলে দুই শয়তান। ওয়াস সালাসাতু জামাআ ওয়া ইয়াদুল্লাহি আলাল জামাআত, সুবহানাল্লাহ। তিনজন যদি হয় তাহলে জামাত হয়ে গেল। ওয়া ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ পাকের হাত ওই জামাতের উপরে থাকে। এই জন্যে এটাকে জিন্দেগির সব জায়গায় লাগাও। কোথাও একা সফর করো না, দুইজন সফর করো না। একা থাকলেও তোমার উপরে শয়তান প্রভাব বিস্তার করতে পারে, দুইজন থাকলেও শয়তান প্রভাব বিস্তার করতে পারে। তিনজন যাও, তিন তার অধিকের দ্বারা জামাত হয়। জামাত নিকলো, আল্লাহর রাস্তায় জামাত যাও। এরকম দুনিয়ার জিন্দেগিতে ইসলাহের জন্য জামাতি শেকেল পকড়ো। ওয়া আলাইকুম বিল জামাতি, যদি নিজেকে হেফাজত করতে চাও জামাত পকড়ো, वरना आलेम कोई बात नहीं है, शैतान भटका देंगे। शैताনের কাছে এই যে শোনেন ভালো করে, শয়তানের কাছে ইলম কোনো ভয়ের বিষয় না, শয়তানের কাছে ফলা কোনো ভয়ের বিষয় না। শয়তান যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে হালাক করতে পারে। हाँ अलैकुम बिल जमात, जमात जब हो जाएगा अब शैतान, এখানে দাঁত বসানো মুশকিল আছে। তাই এই ফিতনার জামানায় আমি বলবো, ফিতনার জামানায় একিলা একিলা কেউ না চলে। আমাদের বর্তমান জামানায় বাংলাদেশ হিসাবে বলছি, 3 জামাত है। দাওয়াত ও তবলিগের জামাত, সুলাহা মাশায়েখদের জামাত, আর এগুলো মাদারিসের উলামায়ে কেরামের জামাত। 3 জামাতের যে কোনো জামাতকে মজবুতির সাথে পাকড়ো, রুসমি নেই, রুসমি নেই। একজনের জিজ্ঞেস, ভাই আপনি কি করেন? আল্লাহকে পাওয়া যাবে, কত সুযোগ হলে মাঝে মাঝে তবলিগে যাই। না না, এমনি হবে না, সুযোগ হলে যাই, এতে হবে না। আবার সুযোগ না হলে না যাই, হবে না। যদি তবলিগি করো ভালো করে ধরো। মুরব্বীরা নেশাব বানাইছে, নেশাবকে মজবুতির সাথে ধরো, নেশাবকে ছোড়ো মত, বাস। আর কিসি কাউকে যে ভাই আপনি কি করেন, আমার উমুকের কাছে বায়াত হয়েছে, ঠিক আছে, নিয়মিত আসা যাওয়া করে বায়াত হয়ে গেছে, কোনো তা হবে না। আসা যাওয়া করতে হবে, মেহনত করতে হবে, জানাইতে হবে। ধরো এটাকে ভালো করে ধরো। আর যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে বলো মাদ্রাসার নিজামকে ভালো করে ধরো। বরাহে নাম না, ইনশাআল্লাহ যদি বিল মানাল হাকিকি কেউ এই 3টা জামাতকে ধরতে পারে, ইনশাআল্লাহ শয়তান এবং এই জামানার ফিতনা থেকে বাঁচাটা আল্লাহ সহজ করে দিবে। আরেকজন বলেন, ভাই আপনি কি করেন? বলেন কি করি? আমি কিছু করি না, তবলিগও করি না। না, কোনো হক্কানি পীর মাসে না, এগুলো পছন্দ করি না। আচ্ছা, না করেন। আর কোনো আলেমনা করে, আলেমনাও পছন্দ না, আমি সরাসরি কোরআন হাদিস পড়ি। ভালোই হবে, শয়তানের মেহনত কম লাগবে। শয়তান তোমাকে উড়ায় নিতে মেহনত কম লাগবে। রশি দিয়া বাধা নাই তো, নৌপথে স্রোত চলছে, আর ট্রলার অথবা লঞ্চ মাঝখানে তেল শেষ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। এভাবে কি থাকলে নদীর মাঝখানে থাকা যাবে? স্রোতে ভাসায়া নিয়ে যাবে। এই
তোমার লঞ্চ বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি নোঙ্গর গাড়ো। তাহলে কমপক্ষে সামনে না বাড়তে পারলেও ওই জায়গায় কি থাকবে, নোঙ্গর গাড়ো, রশি দিয়ে হয় কিছুর সাথে বাঁধো অথবা নোঙ্গর গাড়ো, তাহলে আর তুমি ভাইসা চলে যাইবা না। আমার কারোর সাথে সম্পর্ক নাই, কোনো নোঙ্গরের সাথে সম্পর্ক নাই, বহুত বড় জটিল বিষয়। তাহলে মনে রাখো তোমার ইমানেরও কারোর সাথে সম্পর্ক নাই, যে কোনো সময় ইমান বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইস্তেকামাতের সাথে আমল করার তৌফিক দান করেন। ফিতনা, ফাসাদ, মাসিয়াত, নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন। দুইটা ঘোষণা, এক হলো আলহামদুলিল্লাহ খতমে নবুয়ত এর বিষয়টা আপনারা এখানে যারা আছেন সবাই কমবেশ জানেন। আমাদের নবী আলাইহিস সালাম হলেন সর্বশেষ নবী, কিন্তু কাদিয়ানি আহমদিয়া জামাত যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী আরো কত কিছু মানে, মাসিহে মাউদুদ মুক্তমক মানে, এই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা আছে তাদের কাফের হওয়ার ব্যাপারে ওলামায়ে কেরাম, কোনো শুধু ওলামা না, কোনো মুসলমানের কোনো দ্বিমত নাই। সর্বসম্মত কোরআন হাদিসের দলিল ও প্রমাণের ভিত্তিতে তারা কাফের। কেন? নবীকে মানে না। আমাদের কালিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আনলে কিভাবে হলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যাক, এখন তো আর দলিল আদিল্লা বলার কোনো প্রয়োজন নেই, এখানে সবাই উলামা হয় বেশিরভাগ। কিন্তু কাদিয়ানীরা বিভিন্নভাবে টাকা পয়সা, বিশেষ করে বর্তমানে কাদিয়ানীরা একটা কৌশল বানাইছে। হজ থেকে আসার পরে মাওলানা সাহেব আমাকে বললো একটা ফেতনা সম্পর্কে, বললাম এখন ফেতনাটা সম্পর্কে বলবো না, খুব উনি পেরেশান, অস্থিরতা প্রকাশ করতেছে। আমাকে বললেন কিছু করো কিছু করো। আমি বললাম কিছুক্ষণ চুপ থাকা, আমি বললাম মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর দ্বীনকে মিটায়া দেওয়ার জন্য যে যত বড় অস্ত্র ব্যবহার করেন না কেন, আল্লাহ পাক সব অস্ত্রকে ভেঙে দিবেন। কাদিয়ানীর এখন মনে করতেছে কি, বাণিজ্যিকভাবে আমরা বাংলাদেশটাকে দখল করলাম, এরপরে আমাকে কারা কাফের ফতুয়াতে দিত। এই জন্য এখন ওরা ওই বই পুস্তক যতটুকু না দাওয়াতি কাজ করে, তার থেকে বেশি মেহনত হলো কি, বাণিজ্যিক বা ব্যবসা বাণিজ্য, বিভিন্নভাবে আমাদেরকে মোহতাজ বানায় দিবে যে অমুক জিনিস হেরাই বানায়, এরা ছাড়া আর কেউ বানায় না। যারা বুঝা নিছে, যতই টাকা পয়সা দিয়ে মজবুত হোক না কেন, আল্লাহর দিন আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে মজবুত করেন নাই, আল্লাহ হেফাজত করেন। এমতো অবস্থায় তারপরও আমাদের উপরে জিম্মাদারি আছে, উম্মত হিসাবে জিম্মাদারি আছে। ওই জিম্মাদারির একটা অংশ হিসাবে আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের কথা আমার মাথায় আসলো যে খতমে নবুয়ত সম্পর্কে তো আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা অনেক কাজ করতেছেন, প্রত্যেকে নিজ নিজ জায়গায়। প্রমাণ্য একটা গ্রন্থ, স্মারক গ্রন্থ বের করার দরকার, খতমে নবুয়ত স্মারক গ্রন্থ, মোটা চটি, এর মধ্যে বাংলাদেশের প্রায় সব মুরব্বীদের থাকবে, লেখা, অভিমত, দোয়া ইত্যাদি থাকবে। দীর্ঘ 2-2.5 বছর মেহনত করে আলহামদুলিল্লাহ এখন একটা অবকাঠামো দাঁড়াইছে। এর জন্য একটা বিশাল বড় জামাত কাজ করছে।
মেহনত করছে, এখনো চলতেছে। এই স্মারক গ্রন্থটা বের করার জন্যে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা দরকার। করবো ইনশাআল্লাহ। আমরা একটা বাজেট করেছি, প্রায় 8 লাখ টাকা লাগবে এই স্মারকটা প্রকাশনা এবং এর জন্য মুরব্বীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে প্রায় 8 লাখ টাকা লাগবে। এটার জন্যে অনেকে আছে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়াইতেছেন, বলতেছেন। এই স্মারক গ্রন্থ প্রকাশের জন্য কেউ যদি সহযোগিতা, মাওলানা মুফতি মোস্তফা কামাল সাহেব কাছে বলে যে হুজুর আমি ইনশাআল্লাহ এই কাজে এত টাকা দিব, এই দিব, এভাবে ওখানে লিখে আছে। আমরা এভাবে মজলিসে কালেকশন খুব কম করে যা যা মনে ওইটা দিয়ে যাবে, হয়েই যাবে ইনশাআল্লাহ। দিনই কোনো কাজ বন্ধ থাকে না। এই জন্য মাওলানা মুস্তফা কামাল সাহেবের কাছে নাম লিখে আছে। তবে কখনো কখনো আবার আমি জবরদস্তিও করি স্থানকাল পাত্র হিসাবে। ওই দিন এক মাদ্রাসায় গেছি, আমার আত্মীয় স্বজন বা আমার কাছের লোকেই ছিল, এই হিসাবে প্রচুর হাত ধুন না, আমার কথা আছে, হাত ধোয়া পড়ে, আমার কথা আছে, বুঝতে বলে খতমের স্মারক গ্রন্থ বের হবে, 8 লাখ টাকা দিবে। কে কত দিবেন আগে বলেন, এরপরে খানা খাবেন, আগে খান দিতে পারেন। টাকা দেন, সবাই টাকা দেন। যাই হোক আলহামদুলিল্লাহ, এত দেবে এত দেবে, এরপরে হাত দিস। আল্লাহর দিনের কাজের জন্য যেখানে যেভাবে বলা যায় সেখানে সেভাবে। যাই হোক, আপনাদের যার আগ্রহ যত আছে সে তত ওখানে লেখা। এ হলো একটা ঘোষণা। দ্বিতীয় ঘোষণা হলো, আপনারা অনেকেই জানেন এখানে আমাদের দিনাজপুর কেন্দ্রিক কিছু মেহনত চলছে। সেখানে ঈসাইয়তের গলবা আছে। দিনাজপুর একটা ইউনিয়নে আছে, আমি গিয়েছিলাম, আমার সাথে ওলামায়ে কেরাম মাওলানা মুস্তফা কামাল সাহেব আরও কারা কারা গিয়েছিলেন প্রথমবার। তো এক ইউনিয়নে নিয়ে গেল, ওই ইউনিয়নের চেয়ারম্যান খ্রিস্টান, ওই ইউনিয়নের ভোটার হলো 17,000, তার মধ্যে 10,000-এরও খ্রিস্টান। এবার বোঝেন এলাকার অবস্থা কি। এই এলাকায় আমাদের দ্বীনি কাজ কিভাবে করা উচিত, এটা নিয়ে আমাদের একটা মশওয়ারা মজলিস হলো। তো সব আলোচনা পর্যালোচনার পর কয়েকটা কাজ আসছে আমাদের সামনে। একটা কাজ হলো, এই এলাকায় যতগুলো মসজিদ আছে সব মসজিদে একটা একটা করে মক্তব কায়েম করে দেয়। বাচ্চারা কোরআন পড়বে, বাস কোরআন পড়লে ইমান মজবুত হবে, তাদেরকে আর কেউ খ্রিস্টান বানাইতে পারবে না। প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার আমলকে চালু করে দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো, ওই এলাকায় বেশি বেশি করে ওলামাদের জামাত পাঠানো। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আসার পরে মালিবাগ, চৌধুরীপাড়া, জামিয়াতুল আসাদ, এই 3 মাদ্রাসার ছাত্রদেরকে বন্দে 100 কয়জনের 120 জনের আলেমদের জামাত পাঠানো। তারাও এখানে মেহনত করেছে। এরপরে আবার গেছে 60 জনের, এর পরের বন্ধে। এই রমজান কুরবানির আগে ওলামাদের আরেকটা জামাত গিয়ে মেহনত করে আসছে। আলহামদুলিল্লাহ, যাওয়া আসা হচ্ছে যে বারবার জামাত পাঠাও আর মক্তব চালু করো। ফায়দা তো আল্লাহ পাকের হাতে। আমাদের টার্গেট হলো ওই এলাকায় 40টা মক্তব আপাতত। আল্লাহর মেহেরবানিতে 16টা 14টা মনে হয় এমন রানিং চলছে, আরও তাকাজা নিয়ে 20টা পর্যন্ত হয়ে যাচ্ছে। একটা মক্তব চালানোর জন্য মক্তবের কারি সাহেবকে বেতন দিতে হয় আমাদের আপাতত 1500, আর কাউকে 2000, 1500 2000। অনেক ভাই আছে যারা কোরআন শিখাইবে, একজন কারি সাহেবের বেতন হিসেবে একটা মক্তবের জিম্মাদারি নিয়ে নিলাম। তো কেউ আছে যে একটা মক্তব প্রতি মাসে, মানে প্রতি মাসে টাকাটা দিবে, একটা মক্তব 1500 বা 2000, কেউ আছে 5টা পর্যন্ত দিতেছে। এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রায় 1 বছরের মতো কাছাকাছি চলে আসে, এই মক্তবগুলো চলতেছে।
আপনার দেনেওয়ালা সংখ্যা বাড়লে ওখানে ওই কোটাগুলো বাড়বে। ধরেন 20টা এখন হয়ে গেলে তো আগামী মাসে সংখ্যা বাড়লে আমরা ওটা 40টা বানিয়ে দেব। এই দুইটা কাজে আপনাদের সহযোগিতার দরকার। আপাতত খতমে নবুয়তের স্মারক গ্রন্থ এটা হলো এককালীন, আর মক্তবের বিষয়টা হলো মাসিক। দুটোটার ব্যাপারে আপনার যার সম্ভব হয় সহযোগিতা করার ফিকির করে, অনেক মোবারক কাজ, বুনিয়াদি কাজ, এই কাজে আপনারা সহযোগিতা করতে পারেন, করবেন। তার মুস্তাফা লিখে আছে ওজনে উজুকের কাতাবন্দি হয়ে যায়। সুবহানাল্লাহ।